নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। মনোনয়ন দাখিলের শেষ দিনে শাসক বিরোধীর কুচকাওয়াজে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত। সরকারের উন্নয়নমূলক কাজের জন্যই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন, দাবি মন্ত্রী কৌশিকের। দলীয় নেতাদের অনুপস্থিতিতেই মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থীরা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে শুক্রবার শাসক বিরোধীর কুচকাওয়াজে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়ে উঠল শিলচরে। রাজনীতির পারদ চড়ছে গ্রামাঞ্চলে। আজ বিজেপি, অগপ, কংগ্রেস ও নির্দল প্রার্থীরা নিজেদের বিশাল সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিলেন। গ্রাম বরাকে চড়ছে রাজনৈতিক পারদ। টিকিট থেকে বঞ্চিত হয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অনেকেই। মন্ত্রী কৌশিক রায় সহ দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আজ শেষ দিন মনোনয়ন দাখিল করলেন বিজেপি জেলা পরিষদ এবং এপি সদস্য পদের প্রার্থীরা। বিভিন্ন স্লোগানে এলাকা সরগরম করে তুলেন গেরুয়া দলের প্রার্থী সমর্থকরা। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের, আমাদের জেলা সভাপতি সকলের উপস্থিতিতে, এখানে রাজ্যিক সম্পাদকও রয়েছেন, সকলের উপস্থিতিতে আমাদের প্রার্থীরা তাদের নমিনেশন সাবমিশন করেছেন। মাননীয় মন্ত্রী বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে গ্রামের প্রতি যে ভালোবাসা, তার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের কথা মাথায় রেখেই সব প্রার্থীদেরকে মানুষ ভোট দিতে ইতিমধ্যে মনস্থির করেছেন। আমরাও আবেদন রাখছি যে আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েত আর আমাদের জেডপিসি যারা মনোনীত হয়েছেন, এই প্রার্থীদেরকে আপনারা ভোটদান করে জয়ী করবেন। শিলচর বিধানসভাতে একটা জেডপিসি রয়েছে, সিট রয়েছে, সেখানে আমাদের পীযূষ কান্তি পাল মহোদয় দাঁড়িয়েছেন। আর আমাদের ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার যতটা জেডপিসি সিট ছিল সব সিটেই আমরা আজকে মনোনয়ন দাখিল করা হয়েছে। আর আঞ্চলিক পঞ্চায়েতের দিক দিয়ে আমাদের ম্যাক্সিমাম আজকেই আমাদের সমস্ত শেষ হয়ে যাবে। আর আপনারা দেখবেন এইবার যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, সব কথা বলেছেন। আমি একটা কথা বলবো যে এইবারের নির্বাচন গ্রামের উন্নতির জন্য নির্বাচন। এবারের নির্বাচন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন যাতে কন্টিনিউ থাকে তার জন্য এই নির্বাচন। এই নির্বাচনে আমরা আপনাদের মাধ্যমে আপিল করব যে উন্নয়নের জন্য আমরা সবার কাছে ভোট চাই, যে আগামী দিনে যাতে কাছাড়ের গ্রামের সমস্যা, গ্রামের বিভিন্ন ক্ষেত্রে যাতে ভারতীয় জনতা পার্টি যাতে ভালো কাজ করতে পারে, তার উদ্দেশ্যে আপনাদের কাছে আবেদন করছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম এমন একটি জায়গায় যাচ্ছে, অর্থাৎ পঞ্চায়েত রাজের মাধ্যমে মানুষের কাছে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আজকে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা মনে করি গ্রামের মানুষ যাতে এই সুফল পায়, তার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত অসম এমন একটি জায়গায় গিয়ে পৌঁছবে, যা ত্রিস্তরীয় এই পঞ্চায়েত রাজের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারবো। এবং বিজেপির কোনো বিকল্প নেই। আজকে বিজেপি এজিপি যৌথভাবে এই নির্বাচনে জয়ী হয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রয়াস নেবে। এবং আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ আজ চালিত হচ্ছে। আমরা মনে করি যে এই পঞ্চায়েত রাজের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে তার সুফল পৌঁছে দিতে পারবো। আজকে ব্রহ্মপুত্র উপত্যকায় কী হচ্ছে জানেন? ব্রহ্মপুত্র উপত্যকায় আজকে কংগ্রেসের অফিস তালা বন্ধ। এখানে বরাক উপত্যকায় তার ব্যতিক্রম নয়। সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে জনগণের দুয়ারে যাবে বিজেপি। আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে এমন জানান মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী জানান, এবারে পঞ্চায়েত নির্বাচনে 100% প্রার্থী দিয়েছে বিজেপি মিত্রজোট। সরকারের উন্নয়নমূলক কাজের জন্যই মিত্রজোটের প্রার্থীরা জয়ী হবেন বলে দাবি করেন কৌশিক। বিধায়ক দলের কার্যকর্তারা তাদেরকে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি।
25টি জেলা পরিষদ আসনের মধ্যে 23টিতে আমরা আমাদের প্রার্থী মনোনয়ন ইতিমধ্যে জমা হয়েছে। 2টিতে আমরা আমাদের সহযোগী দল এজিপিকে আমরা দিয়েছি, তারা আজকে মনোনয়নপত্র জমা দেবে। আর সঙ্গে সঙ্গে 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 150টিতে প্রতিদ্বন্দ্বিতা করছি, 12টিতে আমাদের সহযোগী অসম গণপরিষদ দল প্রার্থী দিয়েছে। আর আমরা সবাই দুই পার্টি মিলে আমরা কাছাড়ের জনগণের কাছে আমরা কাছাড়ের জনগণের যেভাবে ভারতীয় জনতা পার্টি এজিপির প্রতি যেভাবে উৎসাহ, যেভাবে মোদিজির প্রতি, যেভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের উৎসাহ, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এবার 100% প্রার্থী আমরা দিয়েছি আর 100% প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির পক্ষে জয় হয়ে আসবেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে আপনাদের জয় নিয়ে একটা সংশয় রয়েছে। আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে আমরা করিমগঞ্জ, যেখানে 60%-এর অধিক সংখ্যালঘু, সেই সিটও আমরা ডাইরেক্ট ফাইটে জিতেছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন 70%-এর অধিক সামাগুড়ি আমরা নির্বাচনে জয়ী হয়েছি। এবার প্রথমবার ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেকটা সিটে আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আর এরকম নয় যে যাকে তাকে ডেকে এনে আমরা প্রার্থী দিয়েছি, আমরা শিক্ষিত যুবক প্রার্থীদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে আমরা দিয়েছি। আপনারা জানেন যে দক্ষিণ ধলাইতে আমরা আমাদের দলের টিকিটে একজন মুসলিম মহিলাকে আমরা প্রার্থী করেছি, যিনি নিজে আইনজীবী, এক ভালো পরিবার থেকে, ভালো কার্যকর্তা ওনার পরিবার, সেই পরিবার থেকে আমরা দিয়েছি। এই জন্য সংখ্যালঘু যে আসনগুলি আছে আপনারা লক্ষ্য করবেন, এবার আমরা সেই সংখ্যালঘু আসনগুলো ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে জয় হবে। দলীয় নেতাকর্মীদের অনুপস্থিতিতেই মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থীরা। বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিলে দলীয় সব স্তরের কর্মীরা উপস্থিত থাকলেও কংগ্রেস প্রার্থীদের সঙ্গে দলীয় কোনো নেতাকে দেখা যায়নি আজ। এতে অনেক প্রার্থীরা হতাশা হয়েছেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে বলেও অনেকেই অভিযোগ করেছেন। আমাদের পিএসসি কমিটির সব কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন ছোট্ট দলের কর্মীকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। আমি আশা করি আমাদের দলের এই আশাটা আমি পুরা করব, বিপুল ভোটে জয়ী হয়ে আসব এবং আমি সমাজের সেবা করব। আর আপনাদের সবের দোয়া এবং আশীর্বাদের আমি কামনা করি। আমি শিলচর জেলা পরিষদ 17 নং শিলচর জেলা পরিষদ কংগ্রেসের। প্রথমে আমি আমার সংগঠনকে ধন্যবাদ দেই, ঐক্যবদ্ধভাবে সমর্থন করেছে, ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার জেলা পরিষদের এরিয়াটা হলো 3/14 ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ। এখানে আমাদের 7টা জিপি আছে এবং আমি আশাবাদী 101% আমি এই জায়গা থেকে জয়ী হয়ে আসব। এবং এই জায়গা থেকে জয়ী হওয়ার আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ওয়ার্কার্সরা, বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্টের কংগ্রেসের যারা সংগঠন, যারা ওয়ার্কার এবং আম জনতা যারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করেছেন। আজকে ওদের বদৌলতে আমি কংগ্রেসের আইএনসির দলের কালকে রাত্রে 12টার সময় আমার হাতে বি ফর্মটা দেওয়া হয়েছে। আজকে আমি এখানে এসে নমিনেশনটা জমা দিয়েছি। আমি সমগ্র কাছাড়বাসীর যারা কংগ্রেসের ওয়ার্কাররা যারা আছেন এবং আম জনতারা যারা আছেন সবাইকে আমার অন্তরের অঞ্চল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে আমি আশাবাদী এই অফিসে এসে ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদের যেটা রুম সংরক্ষণ করা হচ্ছে, এই চেয়ারে বসে যাতে এই এরিয়ার 7টা জিপির সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমি যাতে ওদের হয়। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা বিশেষ করে সুনাই সমষ্টিতে আমরা 3টা অলরেডি নমিনেশন 4 জনের জমা পড়েছে। যে একটা হচ্ছে প্রথম আমার নকদিরগাম দিদারকুশ নকদিরগাম জেলা পরিষদ আমার প্রার্থী শাহিন আহমেদ লস্কর, এবং সোনাবাড়িঘাট বাগপুর জেলা পরিষদের আমার রুমি বেগম মজুমদার, আমার মধ্য সুনাই যেটা আমরা কাজিজোর কাপ্তানপুর জেলা পরিষদ মজরুল। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters.
In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি করেছে কংগ্রেস নেতৃত্ব। এমন অভিযোগ করে হাত শিবিরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন বাঁশকান্দি ব্লকের শতকরাকান্দি জিপির এপি সদস্য পদে নির্দল প্রার্থী সাবিনা হাবিব বরভূয়ার স্বামী। কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত হয়ে এমন অভিযোগ করেন তিনি। 5 থেকে 6,000 ভোটে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করার হুঙ্কার দেন তিনি। এদিন বিশাল সমর্থক নিয়ে মনোনয়ন জমা দেন সাবিনা। এর অন্তর্গত 11 নম্বর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমার সহধর্মিনী সাবিনা হাবিবকে নিয়ে প্রাক্তন সোনাবাড়িঘাট জিপির সভানেত্রীকে নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি আমার নমিনেশন জমা দেওয়ার জন্য, মনোনয়নপত্র দেওয়ার জন্য। কিন্তু আক্ষেপের বিষয় একটা কথা হচ্ছে, বিগত দিনে আমি সোনাবাড়িঘাট জিপি থেকে যে নির্দল ইন্ডিপেন্ডেন্স খেলে আমি বর্তমান বিধায়ক করিমউদ্দিন বিধায়কের বিরুদ্ধে এবং সরকার কংগ্রেসের তাবড় বিধায়কের বিরুদ্ধে আমি নির্দল প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে আমার সোনাবাড়িঘাট থেকে আমাকে নির্বাচিত করেছিল এবং সেই নির্বাচনে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে আমি সাহায্য এবং সহযোগিতা করব এবং সব সময় আমি মানুষের পাশে থাকব। কিন্তু দুঃখের কথা এটা হচ্ছে, বিগত দিনে আমি নির্দল যখন প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলাম তখন এই দুঃখবাজ কংগ্রেস আমাকে কথা দিয়ে আমাকে এখানে এসে গৌরব গগৈর হাত ধরে আমাকে কংগ্রেসে জয়েন করেছিল। কিন্তু সেই দিন আমার 50 থেকে 1 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমার শিলচরের বর্তমান অভিজিৎ পাল মহাশয় এবং আমার আরো কংগ্রেসের পদাধিকারী ছিল, সেই সময় আমাকে এই শিলচর বরাইল বিহুতে আমাকে বসে মিটিং করে সেই সময় আমার কথা দিয়েছিল যে পঞ্চায়েত না হলে এপি সদস্য পদে আমাকে টিকিট দেওয়া হবে। কিন্তু আক্ষেপের বিষয়, গত কয়েকদিন আগে আমি আমার নমিনেশন জমা দিয়েছি কংগ্রেসে, কিন্তু
আমাকে ঘুরাফেরা করে আমাকে বিভিন্নভাবে টাকার কথা কওয়া হয়েছে। আপনারা কংগ্রেসকে বর্জন করুন, সেই কংগ্রেস একটা ধোঁকাবাজ দল, বিজেপির একটা বি টিম। অর্থাৎ ভূপেন বরা থেকে শুরু করে মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন প্রত্যেক কিন্তু টাকার জন্য তারা টিকিট বিক্রি করেছেন। পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টনে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে হাইলাকান্দি বিজেপির বিরুদ্ধে। জেলার কালাছড়া জিপির একাংশ জনগণ অভিযোগ করে বলেন, বিজেপি জেলা নেতৃত্ব যোগ্য প্রার্থীদের টিকিট থেকে বঞ্চিত করে জনভিত্তিহীন ব্যক্তিদের টিকিট দিয়েছে। তারা বলেন, অন্তর্কন্দলের জন্য বিজেপি ধ্বংস হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনে আমরা এই সমষ্টি থেকে আঞ্চলিক পঞ্চায়েত পদের জন্য অনেক শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি তারা নমিনেশন টিকিট পাওয়ার জন্য দাবি করলো, কিন্তু এই টিকিটটা প্রাক্তন যে এপি নন্দলাল কর্মী আছে তারে দিয়া দিল। যেহেতু নন্দলাল কর্মী মানুষটার এরকম অ্যাক্টিভিটি নাই, লাস্টের যে 5 বছর হে যে করলো, এই 5 বছরের মধ্যে তার কোনো কাজের ব্রেকআপ না দলীয় কোনো চিন্তাধারা, আবার তার টিকিটটা দেওয়া হয়েছে। এখন এইরকম আজকে আমি একজন ক্যান্ডিডেট হিসাবে দাবি করছিলাম আমারে টিকিট না দেব, কিন্তু আমার থেকে আরো জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি যারা আবেদন করিয়াছিল তারারে টিকিট দিছে না। এই টিকিটটা আবার আমার হাইলাকান্দি জেলা কমিটি টিকিটটা নন্দলাল কর্মীরে দিয়া দিল। ভেরিফিকেশন আইসে না, তারা খালি পিএস কমিটির যেটা আমরা বুথ কমিটি তারা বয়াইছে, এরপরে একজন প্রভারী আইছিল, প্রভারী আইয়া সব বুথ থেকে খবর নিল, খবর নিয়ে কইলো কারে দেওয়া যায়, তো সবে যার যার অপিনিয়ন একটা কাগজের মধ্যে লিখিয়া দিল, আর যার বিষয়ে কিন্তু আমরা কিছু জানি না। কিন্তু আজকে আমরা বিজেপির রুট লেভেল থেকে কাজ করি, আর কোন কারণে যে আমরা ভারতটারে অগ্রগতির বাড়ানোর জন্য মোদিজি অত সমুদ্রের 3 কিলোমিটার তলে গেলে আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাই কত চিন্তা করা দেশের লাগিয়া, আসামের লাগিয়া, যে কিভাবে আসামটা উন্নতি করা যায়। আমরা টি ট্রাইব মনোনয়ন জমা দিলেন তাপাং ব্লকের কংগ্রেস প্রার্থীরা। এবার এই ব্লকে স্বচ্ছ প্রার্থী যাচাই করা হয়েছে বলে দাবি করলেন দলীয় নেতারা। এদিন মনোনয়ন দাখিলের উপস্থিত ছিলেন শঙ্কু দত্ত চৌধুরী, কুলেন্দ্র দাস, কানাইলাল চৌহান সহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। 2025 যে আমরা পঞ্চায়েত ইলেকশন, এই পঞ্চায়েত ইলেকশনে আমার তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ এলাকায় জেলা পরিষদ ক্যান্ডিডেট আমার রাকেশ দাস, স্বচ্ছ মানুষ, এমনকি প্রত্যেকটা পরিবারের সঙ্গে তার একটা আন্তরিকতা আছে। আমরা তৃণমূল স্তরের থেকে ক্যান্ডিডেট দিয়েছি, এখানে কোনো দলবল বা জবরদস্তি এই ধরনের কোনো কিছু নেই। আমরা যেটা দেখছি বিজেপি যেভাবে প্রত্যেকটা জিপিয়ে গিয়ে মানুষের সঙ্গে দুর্ব্যবহার বা অত্যাচার আরম্ভ করেছে, কেউ যদি ক্যান্ডিডেট হয় ওদেরকে জিপি থেকে সরিয়ে দিবে বলে ওয়ার্নিং দিচ্ছে, এইসব জিনিসের আমি টোটালি একটা ধিক্কার জানাই বিজেপি সংগঠনের প্রত্যেক কর্মকর্তাদের। আর বিশেষ করে একটা কথা বলবো, আমাদের যেটা এপি সদস্য যারা আছে আমার 8টা জিপিতে, প্রত্যেকটা জিপিতেই খুব ভালো পারফরমেন্স আছে। প্রত্যেক জনসাধারণ যারা ভোটার আছে ওদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, ওনারা যারা আমাদের এই ক্যান্ডিডেটদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। বিশেষ করে আমি যেটা দেখছি আমার এই 8টা জিপির মধ্যে আমরা 5টা জিপিতে একদম। শিলচরে প্রাক্তন মন্ত্রীপুত্র 2 আইনজীবী ভাইয়ের বিবাদে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বড় ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা ছোট ভাইয়ের, ছেলেকে সঙ্গে নিয়ে বড় ভাইকে মারপিটের অভিযোগ উঠল শিলচর ওল্ড লক্ষ্মীপুর রোড দরগা মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী মেহবুব হোসেন মজুমদারের বিরুদ্ধে। মেহবুব হোসেনের বড় ভাই দেলোয়ার হোসেন একজন আইনজীবী, তাদের 2 ভাইয়ের পিতা আলতাফ হোসেন ছিলেন রাজ্যের মন্ত্রী। সারা দেশের সঙ্গে সংগতি রেখে শুক্রবার বাঁশকান্দির এলাকার উজান তারাপুর পশ্চিম গ্রাম নতুন মসজিদের পবিত্র জুম্মার নামাজ আদায়ের পর মুসল্লিগণ কালো বেজ পরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন। এলাকার মুসলমানরা সংবাদ মাধ্যমে বলেন, লোকসভাতে যে ওয়াকফ বিল 2025 আনা হয়েছে সেটা ইসলাম ধর্মের বিরোধী। শুক্রবার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি সেবুল হক চৌধুরী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, রবিজুল হক চৌধুরী, তাহের আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। মানছি না, মানবো না, মানবো না, ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানবো না, ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানবো না।
পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে মনোনয়নপত্র জমা দেওয়ায় দ্বিতীয় তথা শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ সদস্য পদে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। শুক্রবার 60 থেকে 70 জন জনগণকে নিয়ে শ্রীকোনা ইন্দ্রগড় ব্লকে 97 নং চেঙ্কুরি জিপির 6 নং গ্রুপ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন এলাকার সুসন্তান সত্যজিৎ দাস। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্দল প্রার্থী সত্যজিৎ দাস জানান, সবার সমর্থনে গ্রামের জনগণ যেভাবে এগিয়ে এসেছেন এতে তার জয় নিশ্চিত বলে এদিন আশা প্রকাশ করেন তিনি। বিশাল জনসমর্থন নিয়ে 97 নং চেঙ্কুরি জিপি 6 নং ওয়ার্ডের আমি একজন সদস্য সত্যজিৎ দাস এবং আমাকে মনোনীত করেছেন তরঙ্গ কুমার দাস মহাশয়। আজকে এই মুহূর্তে নমিনেশন জমা দিয়েছি। আশা রাখি আগামী দিনে আনকনটেস্টে জিতে আমি আসবো, এটা নিশ্চয়। ভারত মাতা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মনোনয়ন দাখিলের শেষ দিনে শাসক বিরোধীর কুচকাওয়াজে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত। সরকারের উন্নয়নমূলক কাজের জন্যই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন, দাবি মন্ত্রী কৌশিকের। দলীয় নেতাদের অনুপস্থিতিতেই মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থীরা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।